আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদেরকে পানির সঠিক পরিমাণ সহ মসুরের ডাল দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি করে দেখাবো। তো রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এখানে আমি 3 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি, তার সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। এবার এগুলাকে ভালোভাবে ধুয়ে আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিব। এদিকে চুলায় আমি একটা পাতিল বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো রান্নার তেল। এবার এতে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা দিয়ে এগুলাকে একটু মিশিয়ে তারপর আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এগুলাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা এবং কাঁচামরিচ দিয়ে আমি আবারও ভালোভাবে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। তো এগুলা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, আধা চা চামচ ভাজা গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবারও আমি এগুলাকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে চাল এবং ডাল যে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এগুলাকে মিশিয়ে নিচ্ছি এবং আমি 12 থেকে 15 মিনিটের মতো আমি এগুলাকে কম আঁচে রান্না করে নিব। তো 12 থেকে 15 মিনিটের মতো কম আঁচে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, না হয় দেখা যাবে নিচ থেকে কিন্তু লেগে যাবে, সেই জন্য চুলার আঁচ কমে রেখে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। তো আমি এগুলাকে কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিব পানি। আমি এখানে 6 কাপ গরম পানি দিয়ে দিব, যেহেতু আমি চাল এবং ডালকে রান্না করার আগে কিছুক্ষণ ধোয়ার পরে রেখে দিয়েছি এবং এখানে গরম পানি দিচ্ছি, সেজন্য এগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো আমি এখানে 3 কাপ চাল আর 1 কাপ মসুরের ডালের জন্য এখানে আমি 6 কাপ পানি দিয়ে দিলাম। 6 কাপ পানি দিয়ে এবার চুলার আঁচটা মিডিয়াম করে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এবার এগুলাকে রান্না করে নিব। তো ঢাকনা খুলে এবারে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে, এগুলা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলাকে ভালোভাবে মিশিয়ে আমি এতে দিয়ে দিব একটু ঘিটা আমি এখানে 1 টেবিল চামচের মতো দিচ্ছি। তো ঘিটা দিয়ে আবারও আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ঘিটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে এগুলাকে রান্না করে নিব। তো আমি ঢেকে দিচ্ছি এটিকে, যতক্ষণ না পর্যন্ত পানি পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এগুলাকে ঢেকে রান্না করে নিচ্ছি। তো আমার এগুলা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খিচুড়ি রেসিপিটা কতটা ঝরঝরে হয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু খিচুড়ি খেতে খুব পছন্দ করে। তো আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।